ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 10ই জ্যৈষ্ঠ শুক্রবার 1353 সাল সেজে ঠাকুর পাতে খেপুদার বৈঠকখানায় দক্ষিণ দিকের বারান্দায় উত্তর পশ্চিম কোণে ঘেঁষে একখানি হাতওয়ালা বেঞ্চিতে বসেছেন। আজ যশোহরের সুরেন বিশ্বাস এসেছেন। গোসাইদা, পঞ্চাননদা, রত্নেশ্বরদা, শরৎদা, জিতেনদা, মহিমদা, পিসিমা প্রভৃতি কাছে আছেন। শ্রী ঠাকুর খুব হাসি খুশি হয়ে সুরেনদাকে বললেন, কেষ্টদা আপস্তম্বে যে শ্লোক পেয়েছে সেটা খুব ভালো। আমার তো মনে হয় সেইটির উপর দাঁড়িয়ে নিখুঁত পার্শ্বব যারা তাদের উপনয়ন দেওয়া যায়। কেষ্টদার কাছ থেকে দেখে টুকে নিস। একটু পরেই বললেন, পার্শ্ববদের নামের গোড়ায় জন্তা বসালে হয়। সুরেন্দা, জন্তা মানে কি? শেষে ঠাকুর, নিয়ামক, শাসন, দমনকারী, সারথি ইত্যাদি। তোর নাম এইরকম রাখা যায়। জন্তা সুরেশমোহন চক্ররাজ। সুরেন্দা, চক্ররাজ কাকে বলে? শেষে ঠাকুর, চক্ররাজ মানে পদাতিক সৈন্যদলের অধ্যক্ষ। যাজন পদ্ধতি সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর, যাজনের সময় তর্কের দিকে গেলেই মুশকিল। ওতে মানুষের দম্ভ চেতে ওঠে, ক্রমাগতি প্রতিরোধ করতে থাকে। তুমি যা বলছো তার উল্টো কথা না বলতে পারলেই যেন নয়। অমন্তর অবস্থা সৃষ্টি করাই ভালো না। রত্নেশ্বরদা, তাহলে কি করতে হবে? শেষে ঠাকুর, শুনতে হয়, তারিফ করতে হয়, আঘাত না করে উন্নত পরিপূরকের পথ দেখাতে হয়, অন্তরঙ্গ হয়ে দরদির মতো। সন্ধ্যায় শেষে ঠাকুর খেপুদার বারান্দায় বসেছেন। ফণীবাবু, পঞ্চাননদা, প্রমোদদা, গোপেনদা, কুমুদদা প্রভৃতি উপস্থিত আছেন। শিক্ষা সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর, শিক্ষার মূল ব্যাপার হলো শিক্ষকের প্রতি অনুরাগ ও শ্রদ্ধা। ফণীবাবু, আজকাল অশ্রদ্ধার যুগ এসেছে। শেষে ঠাকুর, তার মানে অজ্ঞতার যুগ শুরু হয়েছে। সুপ্রজনন সম্বন্ধে কথা প্রসঙ্গে শেষে ঠাকুর বললেন, এই সম্বন্ধে এমন একখানা তথ্যমূলক পবিত্র বই লেখা লাগে যা বাপে মেয়ের কাছে পড়তে পারে, যাতে পুরুষ বা মেয়ের প্রবৃত্তিমুখী ঝোঁক না হয়, তাতে পতন না হয়। কুৎসিত আসক্তি, কদাচার, ব্যভিচার থেকে পুরুষ ও মেয়েদের বাঁচানো মহাধর্ম। ইষ্টনিষ্ঠাই সৎ তত্ত্ব ও সতীত্বের পরম উৎস। সৎ তত্ত্ব ও সতীত্বের 3 রকম, আধ্যাত্মিক, মানসিক ও শারীরিক। এগুলি সামঞ্জস্য সম্বন্ধিত না হলে পুরো ফল পাওয়া যায় না। জীবনীয় নীতিবিধি সম্বন্ধে যাজন চায়, তীব্র যাজন। যাজনের পিছনে চায় জীবন। যুক্ত জীবনীও মানুষের সুপ্ত জীবনকে জাগিয়ে তোলে। আমি তো বলি, ছেড়ে কেটে আসতে পারেন নাকি দেখেন। একটা জীবন না হয় দিলেন। কতজনেই তো দেশের জন্য আরও কত ব্যাপারে জীবন দিয়েছে। অবশ্য জেল খাটলে যে মস্ত বড় দেশের কাজ হলো এমন কোনো কথা নয়। নানা রকম দূষিত জঞ্জাল সাফ করে একটা পরিশুদ্ধ আবহাওয়া সৃষ্টি করতে না পারলে উপায় নেই। মানুষের অন্তর্নিহিত বাঁচার আগ্রহই সেই আবহাওয়া সৃষ্টির সহায়ক হবে। চাই শুধু মানুষের মনে ঢেউ তুলে যাওয়া। আজ এ ছাড়ার গতান্তর নাই। ফণীবাবু কোনো কথা জবাব না দিয়ে একমনে শেষে ঠাকুরের কথাগুলি শুনে যাচ্ছেন। শেষে ঠাকুর বলে চলেছেন, মানুষ যাতে বাস্তব সব রকম সমস্যার সম্মুখীন হয়ে সেগুলি সমাধান করে সার্থকতার পথে এগিয়ে যেতে পারে, তেমনতর পটভূমি সৃষ্টি করে সাজিয়ে গেথে ভালো ভালো ছোট ছোট বই, উপন্যাস লেখা লাগে। বইগুলি এমন হবে যে রেল বা স্টিমারে যাওয়ার সময় পথে পথেই লোকে পড়ে ফেলতে পারে। বইগুলি হবে রসালো, জ্ঞান উজ্জ্বল এবং তেজোদীপ্ত। মানুষের যত রকমের পছন্দ আছে, যত রকমের পথ আছে, সবটার ভিতর দিয়ে ঢুকুন। ফণীবাবু, শঙ্করাচার্যের মায়াবাদ দেশের মধ্যে একটা নেতিবাচক ভাবের সৃষ্টি করেছে। শেষে ঠাকুর, মায়া বলতে আমি বুঝি পরিমাপিত হওয়া। আত্মা যখন দেহ নেয় তখনই তার সীমার মধ্যে আসে। অবয়টা চিরস্থায়ী না হতে পারে, তাই বলে তা মিথ্যা নয়। এইটা আছে বলেই ওর মাধ্যমে ক্রমবিকাশ ও ক্রমবিবর্ধন সম্ভব হয়। ফণীবাবু, যাতে আমাদের কৃষ্টির বাস্তবতামূলক কথাগুলি লোকের গোচরে আসে সেই ব্যবস্থা করুন। শেষে ঠাকুর, সেই কথাই তো আপনাদের কই। এই তো আসল কাজ। মানুষের বুঝেরই গোলমাল হয়ে গেছে। তার থেকেই বিচার, বিবেচনা ও সিদ্ধান্ত সব কিছুতেই বিভ্রান্ত দেখা দিচ্ছে। গোড়ায় ভুলগুলি আগে সারাতে হবে। ওই জায়গায় হাত না পড়লে পদে পদেই ভুলেই পঞ্জীভূত হতে থাকবে। নিস্তারের পথ থাকবে না। দুষ্ট জ্ঞানী স্রষ্টা জানিস, ভ্রান্ত বিবেকের কুকটিল সিদ্ধান্তটি হবেই তাহার জের। পরমুহূর্তেই বললেন, ধর্ম, কৃষ্টি ও জীবন সম্বন্ধীয় ভ্রান্তির অপনোদনের তীব্র হবে যারা, তারা মহাভাগ্যবান পুরুষ।
আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।